আমার ছেলেকে খুন করা হয়েছে, আমার অভিযোগ। যেখানে হয়েছে টিভি ফুটেজগুলো সব দেখা হোক, পুরো ছানবিন হোক ভালো করে। বর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়ে চিতপুরের যুবকের রহস্য মৃত্যু। টালা ব্রিজের কাছ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, আর্জি করে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। বচসার জেরে বন্ধুদের বিরুদ্ধে যুবককে খুনের অভিযোগ মৃতের পরিবারের। ঠিক আছে, বুঝে। বর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাওয়ার পর এরপর পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে খবর পায় যে তাদের ফ্যামিলি মেম্বার বা তাদের বাড়ির ছেলের মৃত্যু হয়েছে। কি ঘটনা এবং তাদের কাছ থেকে জানবো। এবং ইতিমধ্যে খুনের অভিযোগ তুলছে পরিবারের সদস্যরা। আপনারা খুনের অভিযোগ তুলছেন? জি হ্যাঁ, হ্যাঁ বলছি তো, আমার ছেলেকে খুন করা হয়েছে, আমার অভিযোগ। যেখানে হয়েছে টিভি ফুটেজগুলো সব দেখা হোক, পুরো ছানবিন হোক ভালো করে। কোথায় গেছিল সে, কতজনের সঙ্গে গেছে? সেটা গেছিল, ওরা 30 জন মতন ছেলে ছিল, কিন্তু 5 জন 6 জন করে ওরা সব গ্রুপ করে বসেছিল, মদ খেয়েছে। ওখানে নিজেদের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে একটা অন্য বন্ধু বান্ধবের সঙ্গে ঝুড়ঝামেলা হয়েছিল। তার মধ্যে একে ডেকেছে, ফোন করে ডাকা হয় একে। তারপরে ওইখান দিয়ে উঠে গিয়ে আবার সেই অবস্থা ওইখানে যায়। কোন জায়গায় গেছে সেটা বলছিল আমাদেরকে, ওই টালা ব্রিজের নিচুনে ওই জায়গাটা আমাদেরকে বলছিল। জায়গাটা পাড়াটা কি নাম জানো? তারপরে কি হলো, আপনারা খবর পেলেন কিভাবে? আমরা এবার খবর পেলাম যখন আমরা সবাই মিলে আরজিকলে গেলাম, বডি ওখানে ছিল। আর আমাকে আরজিকল হসপিটাল আমাকে চিতপুরে পাঠিয়ে দিল। ওই 4টে ছেলেকে পরপর সবাইকে ফোন করে ডাকা হলো, সব ওর বন্ধু বান্ধবকে ডেকে চিকিৎসা করলো। ছোটবাবু নিজে চিকিৎসা করলো। আর ছোটবাবুকে ওই ছেলেরা যা ওখানে ঘটনা বলেছে, ওই ঘটনাটা আমার সন্দেহ লাগছে ওই ঘটনা না, ঘটনাটা কি অবস্থা ওকে পাওয়া গেছিল? গায়ে কোনো আঘাত বা কিছু? না, ওই পায়ের লিগামেন্টটা কাটা ছিল, হাত দিয়ে একটু রক্ত বেরোচ্ছিল, আর মৃত্যু অবস্থায় ছিল। ও মৃত্যু অবস্থা ছিল। ওকে 1:45 হসপিটালে নিয়ে গেছে, আর আমাদেরকে খবর দিয়েছে 4টের মধ্যে। আমরা 4টের মধ্যে খবর পেয়েছি, তারপরে সঙ্গে সঙ্গে ছুটে দৌড়াই। এই যে যুবকের যে মৃত্যু হয়েছে, সেই যুবক ব্যাংকে কর্মরত এবং পরিবারের সদস্যরা বলছেন যে প্রকৃত তদন্ত হোক এবং যার মৃত্যু হয়েছে তার ফোন খতিয়ে দেখুক পুলিশ, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তুলছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, এমনটাই পরিবারের সদস্যদের দাবি। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।